সৌজন্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি, সব সময় সবখানে সবার জন্য। নবীজির জীবনী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর নির্দেশ অনুসারে প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিলেন এবং হকের সুস্পষ্ট ঘোষণা দিলেন, তাতে তার স্বজাতি তার নিকট থেকে সরে গেল না বা কেউ এর প্রতিবাদও করল না। কিন্তু গোল বাঁধল তখন যখন তিনি তাদের দেবদেবীর কথা বললেন এবং সেগুলোর নিন্দাবাদ করলেন। যখন তিনি তা করলেন তখন তারা তাকে আর গুরুত্ব না দিয়ে পারল না। তারা তখন তার বিরুদ্ধে সংঘবদ্ধ হল এবং সকলে মিলে শত্রুতা শুরু করে দিল। চাচা আবু তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিঃসঙ্গরূপে ছেড়ে দিলেন না। তিনি তার পক্ষ অবলম্বন করলেন, তার পক্ষ থেকে প্রতিরোধ করলেন এবং সাহায্যের জন্য তার পাশে দাঁড়ালেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথারীতি তার ধর্মপ্রচার ও সত্যের ঘোষণা দিয়ে যেতে লাগলেন। কোনো বাধাবিঘ্নই তাকে নিবৃত্ত করতে পারল না। আবু তালিব ঢালের মতো তাকে শত্রুদের আক্রমণ ও কায়ক্লাশ থেকে রক্ষা করে চললেন। এভাবে দিন যেতে লাগল। দিনের দাওয়াত চলছেই চলছে। কুরাইশরা তা লক্ষ্য করে প্রমাদ গুনল। তাদের কতিপয় লোক একদা আবু তালেবের কাছে গিয়ে উপস্থিত হল। তারা তাকে বলল, হে আবু তালেব, আপনার ভাতিজিটি আমাদের দেবদেবীকে গালাগাল দিচ্ছে, আমাদের ধর্মের নিন্দাবাদ করছে, আমাদের বুদ্ধিমান লোকদেরকে নির্বোধ ঠাউরাচ্ছে, আমাদের বাপদাদাকে বিভ্রান্ত প্রতিপন্ন করছে। হয় আপনি নিজে এর একটা বিহিত করুন, না হয় তাকে আমাদের হাতে তুলে দিন, কেননা আপনিও তো ধর্ম ও বিশ্বাসের দিক থেকে আমাদের একজন। আবু তালিব তাদেরকে নরম কথাই বুঝিয়ে শুনিয়ে সেদিনের মতো ভালোই ভালোই বিদায় করে দিলেন। তারা যার যার পথে চলে গেল। সৌজন্যে ট্রাস্ট ব্যাংক পিএলসি, সব সময় সবখানে সবার জন্য।